প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো সকালে নাস্তার পর আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপর চলে আসছি দুপুরে রান্না করব বলে। আসলে ঝটপট রান্না করতে না পারলে আমার ভালো লাগে না, আর যেহেতু বাসায় গেস্ট আছে আমি চাচ্ছি যে দুপুরের বেশ আগেই রান্না বান্না, গোসল, ঘর গোছানো সব কিছু যাতে হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল না আসলে আবার দেরি হয়ে যাবে। তারপর ছোট বাবাই আছে আমার, একটু দুষ্টুমি করে, তাকে একটু দেখাশোনা করা লাগে। তো যার জন্য আমি এপাশে ভাত বসিয়ে দিয়েছি। আর আব্বু কোনো রকমই আর মাছ মাংস খেতে চাচ্ছে না, বিশেষ করে মাংসটা। তো বলেছে যে আমার জন্য 2টা আলু ভর্তা দিবা। তো তার জন্য আবার 2টা আলু ভর্তা দিয়েছি, আর ছোট বাবাইয়ের জন্য ডিম সিদ্ধ তো লাগেই। তো আমি একপাশে বসিয়ে দিয়েছি, আর একপাশে বসিয়ে দিয়েছি হচ্ছে হাতে মেখে রান্না করব ঝিঙে দিয়ে ইলিশ মাছ, এবং ইলিশ মাছের যে মাথা আছে, ইলিশ মাছের পিচও আছে আর কি, ছোট ইলিশ মাছ তো। আর আলু দিয়ে মানে হাতে মেখে বসিয়ে দিয়েছি, যদিও হাতে মাখিনি। আর এপাশে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি মশলা ব্লেন্ড করি তো, যার জন্য একটু পানি থাকে, সেটা শুকিয়ে যাওয়ার পরে আরও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। যদিও মিষ্টি কুমড়াটা খুব একটা ভালো পড়ে নাই, আসলে আরও একটু বেশি কালারফুল এবং মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে। তবে নিয়ে আসলাম আর কি, সবাই আছি তো, একা হলে খাওয়া হয় না, আর লোকজন বেশি থাকলে না সবাই একটু একটু করে খেলে শেষ হয়ে যায়। তো এই তো আমি এবার মাছগুলো ভালোভাবে কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে আর কি, দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দিব। আর এপাশে হাতে মাখা তরকারি তো হচ্ছেই। আসলে সুবিধা আছে, হাতে মাখা তরকারি রান্না করতে খুব একটা নাড়াচাড়া করা লাগে না, জাস্ট একবার বসিয়ে দিলেই মাঝে 2-1বার যদি একটু নেড়ে চেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যায়। তো সেহেতু বসে থাকতে হবে, তার জন্য পাশের চুলাতে আমি আবার চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তো মোটামুটি কিন্তু পানি বের হয়েছে। ঝিঙে এবং ধুন্দুল রান্না করতে গেলে মানে এত পানি বের হয়, তা কি বলবো আর। আমি একটুও পানি দেইনি, সামান্য মানে কোনো রকম একটুখানি পানি দিয়েছি, তাতে একদম পানি ভরে গেছে। আর আমি তো এটা ঝোল করব না, এটা একদম চচ্চড়ি করব, যার কারণে একটু শুকনো শুকনো হবে আর কি। যখনই তরকারিতে বলক উঠেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি ঢাকা দিলে ভালো হয়। তবে কিছুক্ষণ পরে কিন্তু আর ঢেকে রাখবো না, কারণ এটাতে প্রচুর পানি হচ্ছে, আর ঢাকা দিয়ে দিলে না পানি শুকাবেই না। ইলিশ মাছ দিয়ে ভালো লাগে আর কি আমার কাছে এই রেসিপিগুলা। তো চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি কম, সেহেতু আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার মতো কোন কোন আপুরা মিষ্টি কুমড়ায় চিনি দেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু হাজার মিষ্টি হলেও একটুখানি মিষ্টি মানে চিনি দিয়েই দিব আর কি, না দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর আব্বু শুকনা মরিচের তরকারি খুব একটা খেতে চায় না। অবশ্য চিংড়ি মাছের তরকারিটা আব্বু খেতে পারবে না, কারণ আব্বুর অনেক অ্যালার্জি, চিংড়ি মাছ একদম খেতে পারে না। সেজন্য আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এই তো আমার হাতে মাখা তরকারিটা দেখুন একদম ঝোলঝোল হয়ে গিয়েছে। এখন আমি আর তরকারিটা ঢাকা দেব না। এমনিতে কিন্তু আমি লবণ টবণ খুব একটা চেখে দেখি না, তবে গেস্ট আছে তো এই জন্য একটু চেখে দেখতেছি যে লবণ হয়েছে কিনা। তারপরেও দেখা যায় কি লবণ একটু কম হয় আর কি, তবে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর আব্বু পাতে লবণ খায় না তো, তার জন্য একটু ঠিক হলে মানে টেস্টটা ভালো হয়, তা না হলে তো লবণ কম হলে খেতে ভালোও লাগবে না। তো ওপাশ থেকে আমি 2 চুলায় 2 তরকারি বসিয়ে দিয়েছি, আর এপাশ থেকে আমাদের ওখানে বলে ছোলম লেবু, তবে বইয়ের ভাষায় বাতাবি লেবু বলে, অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতেই পারে, কেউ আবার জাম্বুরাও বলে। তো ওর বাবার যে কলিগ আছে,
সেই কলিগ এই 6টা নাকি 5টা জাম্বুরা পাঠিয়েছে। আমি জাম্বুরা একদম খাই না, একদম অপছন্দ একটা ফল। তো আমার যে আপা সাহায্য করে তাকে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর একটা রেখেছি, আব্বু আসার কথা শুনে একটা রেখেছিলাম যে যদি আব্বু আসে তাহলে কেটে দেবো। আব্বু আবার জাম্বুরা খেতে পছন্দ করে আমি জানি। তো যেহেতু ফুফু শাশুড়ি আছে, তো দায়িত্বটা ফুফু শাশুড়ির কাছেই দিলাম যে আমি কেটে দিচ্ছি, আপনি হচ্ছে এটা ছুলে মানে এটার কোয়াগুলো এড়িয়ে তারপর হচ্ছে এটা মাখিয়ে আপনারা সবাই মিলে খান। কারণ আসলে রান্নার মধ্যে সময় হচ্ছে না যে আমি আবার এগুলো কোয়া ছাড়িয়ে মাখিয়ে দিব। জাস্ট আমি শুধু কেটে দিয়ে দিলাম। আর আমার ফুফু শাশুড়ি পাশে বসে এটা কোয়া ছাড়াচ্ছে। এখন মেখে ঝুঁকে মানে আমার আঙ্কেল, আমার আব্বু আর আমার ফুফু শাশুড়ি মিলেই খাবে আর কি। আমার আব্বু অনেক পছন্দ করে এই ফলটা, তার কাছে নাকি খুব ভালো লাগে, কিন্তু আমার একদম অপছন্দ। আমার মনে হয় না যে আমি একটু চেখে দেখি। তবে মাখানোর মতো মাখালে হয়তো অবশ্যই ভালো লাগে। আমি দেখি অনেক সময় ফেসবুকে বা ইউটিউবে অনেক আপুরা খুব সুন্দর করে মাখাচ্ছে, দেখে কিন্তু অনেক সময় লোভ হয়। তো এদিক থেকে কিন্তু আমি বারে বারে তরকারি দুইটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর বিভিন্ন কাজ করে নিচ্ছি। ডিম এনেছে, ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। যদিও ময়লা খুব কম, তারপরেও আমি একবারে পরিষ্কার করে রাখি, তাহলে আমার কাছে কাজে সুবিধা হয় এই আর কি। খুব সুন্দর করে একদম ভিম লিকুইড দিয়ে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমার ডিমগুলো। এখন এগুলো পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দেব, তাহলে একটা কাজ আগানো থাকবে এই আর কি। তো এই তো আমার একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে করে মানে আস্তে আস্তে নিচ থেকে পানিটা শুকিয়ে যায়। এদিক থেকে তো চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোলটা কমে আসবে। তবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেসিপি বা প্রত্যেকটা খাবার খেয়েই সত্য কিনা জানি না, মন থেকে বলেছে কিনা সেটাও আমি জানি না, তবে অনেক প্রশংসা করেছে আমার আব্বু, আমার শ্বশুর। আব্বুরা তো একটু প্রশংসা করবেই, সেটা সব মেয়েদের ক্ষেত্রেই আমি জানি, খারাপ হলেও প্রশংসা করে। কিন্তু শ্বশুরের কাছ থেকে প্রশংসা পাওয়া আসলে খুবই আনন্দের। এই তো এদিক থেকে কিন্তু আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছে, আমি এটাও এখন নামিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে না আমার কি বলে উস্তেটা ভাজি করার খুব ইচ্ছা ছিল। তবে ওই যে বললাম আব্বু চিংড়ি মাছ খেতে পারে না, সেজন্য আর চিংড়ি মাছ দেইনি। উস্তে ভাজিটাই, দেশি উস্তে ভাজি করছি আমি। তবে উস্তে ভাজি খেয়ে আমার শ্বশুর মশাই যেটা বলেছে, বলেছে যে বাসায় চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি করা হয়। তো চিংড়ি মাছ দিলে এমনিতেই টেস্টটা খুব ভালো হয় যে কোনো খাবারের। তবে তোমার আজকে উস্তে ভাজির মধ্যে কোনো চিংড়ি মাছ নেই, তারপরেও যে এত মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তাদের কাছে নাকি সবচাইতে উস্তে ভাজিটাই বেশি মজা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার উস্তে ভাজিটাও হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আসলে আমরা সবাই বলি কে কি বললো তাতে কিছু এসে যায় না, এটা আসলে আমি মনে করি অনেক কষ্ট থেকেই বলা হয়। সবাই ভালো বললে বা প্রশংসা করলে তখন না মনটা নতুন করে কাজ করার অনুপ্রেরণা বা উৎসাহ জাগে এই আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।